হাই ফ্রেন্ডস, নতুন একটা রেসিপি নিয়ে আইছি, ভাবলাম তোমরা সাথে শেয়ার করি। একটা মণিপুরি আইটেম বানাইমু। আইটেমটার নাম হইল গিয়া উতি। তো ভাবলাম আজকে একটা উটি বানাইমু। তো এদিকে আমরা কিন্তু মণিপুরিতে কিন্তু এটার উসয় কয়, আমরা কই এটারে বাঁশকুড়ইল। তো আজকে বানাইমু বাঁশকুড়ইল দেওয়া মণিপুরি আইটেম, যেটার নাম হইল উতি। তো বাঁশকুড়ইলটারে একটু পিস পিস করে কাটমু, একটু বড় বড় পিস করে কাটটা ধুয়ে কুকারে নিলাম। তারপরে মটর ভিজিয়ে রাখলাম সকালে, এটা মটরটাও এড করবো। মটরটা কিন্তু বাঁশকুড়ইল থেকে বেশি হইতে লাগবে, কোয়ান্টিটিটা বেশি হইতে লাগবে। তো এড করলাম এদিকে মটর এড করার পরে এদিকে চাউল একটু দিমু, অল্প, বেশি না। মটর থেকে একদম অল্প কোয়ান্টিটির হইতো। চাউলটা দিলে কি হয়, মানে একদম আইটেমটা একদম সুন্দর হয়, মাখা মাখা হয়। তো এদিকে দিলাম সুটা, খাওয়ার সুটা, অল্প খাওয়ার সুটা দিলে কি হয়, মানে সিদ্ধটা খুব সুন্দর হয়। তারপরে অ্যাড করলাম জলটা যতটুকু লাগে অতটুকু জল অ্যাড করলাম। তারপরে এটার মধ্যে দিম অল্প লবণটা একদম কম দিমু, পরে সোমবারের মধ্যে আবার দিমু, এটা লেগে একদম অল্প লবণ দিমু। আর তারপরে এইটার মধ্যে আরেকটা আইটেম লাগে, যেটা হলো লাই পাতা। তো লাই পাতা তো এখন সিজন না, তো এটা লাগে লাই পাতা পাইছি না, আর লাই পাতার সিজনই নাই এখন। তো এটা লাগে লাই পাতাটা স্কিপ করে দিলাম। লাই পাতা দিলে কি হয়, ফ্লেভারটা খুব সুন্দর হয়, খাইতেও ভাল লাগে, আর তারপরে গন্ধটাও খুব সুন্দর হয়, আর দেখতেও ভাল লাগে, কালারটা খুব সুন্দর হয়। তো এদিকে বসাই দিলাম কুকারে সিটির লিগে। তো ওইদিকে সিটি মারতে মারতে আমরা এদিকে জায়গা সোমবাসে রেডি করার, সোমবাসে যা যা লাগবো এটা রেডি করে নিলাম। এটার লিগে মাস্ট লাগে একটা পাতা, মানে এটা মারই পাতা। এই দেখো, এটা হলো মারই পাতা, এটা হলো মাস্ট লাগে। তো এটা জানি না বাঙালিতে কি কয়, চিকনা চিকনা পাতাটা। তো এটা সব রেডি করে আমি এদিকে রেডি করতে করতে আমার উতিটা, মানে মটরটা সিদ্ধ হয়ে গেছে। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে। তো ওইদিকে আই গেলাম, কড়াই বসাই দিলাম, কড়াই বসাইয়া এদিকে তেল দিব, একদম অল্প তেল, বেশি না। তেলটা দিলেইলাম, তেলটা গরম হওয়ার পরে এটা রাঁধতে বন্ধুরা একদম বেশি আইটেম লাগে না, কম। ওই যে পাতাটা কাটতে রাখছিলাম, দেখো কুচু কুচু করে, বেশি ছোটো না, একটু বড় বড় পাতা কাটতে লাগবো। তারপর দিকে জিরা ওরা সব রেডি করে দিলাম, একদম আইটেম কম লাগে। তারপর দিকে জিরা দিলাম সোমবাসে, তারপরে দিলাম ওই পাতাটা, যেটা মরই পাতা কয়, এটা কিন্তু মাস্ট লাগবেই, এটা গন্ধ ফ্লেভারটা খুবই সুন্দর হয়। তারপরে পাতাটা দিলাম, পাতাটা দিয়ে একটু লাড়াচাড়া করে দিলাম, যদিও পাতাটা একদম নরম, কড়াই দেওয়ার সাথে সাথেই এটা মানে একদম নরম, একদম হয়ে যায়, মিলাই যায়। তো এটা বেশি সময় করতাম না, বাঁচতাম না। তারপরে এইদিকে আদা কুচি আর কাঁচামরিচটা রাখছিলাম, ওইটা দিলাইমু। তারপরে এটা দিয়ে একটু লাড়াচাড়া করলাম, লাড়াচাড়া করে দেখুন পাতাটা তো একদম নরম, তো পট করেই এটা মানে মিলাই যায়, পাতাটা একদম অল্প হয়ে যায়। খুবই নরম পাতাটা, খাইতে খুবই টেস্ট, আমার তো খুবই ভালো লাগে, জানি না কার কীরকম লাগে। আর এই আইটেমটা আমার খুবই মানে প্রিয়। তো এদিকে পাতাটা দেখুন যে পাতাটা কিন্তু যাতে পুরা লাগে না, একদম নরম পাতা, তো একদম সবসময় একটু লাড়াচাড়া রাখবো। কম স্টিমে এটা সোমবার দিছি আমি, বেশি স্টিমে দিলে তো পুরা লাগিয়ে যেতে পারে। তারপরে এদিকে এটার মধ্যে রাঁধতে একদম সিম্পল, এমন কিছু লাগে না। তারপরে দিলাম একটু গুঁড়ামরিচ, অল্পখানি গুঁড়ামরিচ দিলাম, আর দিলাম একটু জিরা, আর একটু লবণটা আগে কম দিছিলাম। আর এদিকে কিন্তু এটার মধ্যে কিন্তু একদম হলদি লাগে না, হলুদটা কিন্তু একদমই মানে ইউজ করা যেত না এটার মধ্যে, এখানে কালারটা একদম হোয়াইট কালারটা আইতো, এটার মধ্যে হলদি একদমই অ্যাড করা যায় না। তো এটা দিলাম, দিয়া মশলা দিয়া, এতটুকুই মশলা, আর কিছু লাগে না। তো এটা লাড়াচাড়া দিলাম। তা যেহেতু পাতাটা একদমই নরম, তো আগে একটু ভাজা হয়ে গেছে, তারপরে পাতাটা তো কড়াইতে দিলেই একদম নরম হয়ে যায়। তো তারপরে মশলা দিয়ে একটু লাড়াচাড়া করিয়া দেখুন পাতাটা একদম নরম হয়ে গেছে। তারপরে এইদিকে আমি যে সিদ্ধ করে রাখছিলাম ওইগুলা জিনিস, এটা দিলাম এখন, এটা এখন অ্যাড করবো। আর এদিকে দেখো পাতাটা একদম সুন্দর হয়ে গেছে, গন্ধটা এত সুন্দর গন্ধ আইছে কি কইমু। এদিকে অ্যাড করলাম যেটা সিদ্ধ করে রাখছি, এটা দিলাম। দেওয়ার পরে এটা একটু লাড়াচাড়া করলাম। আর এটা তখন পুরা যাতে নিচে লাগে না, সবসময় একটু লাড়াচাড়া রাখতে লাগবো, আস্তে আস্তে লাড়াচাড়া দিতে লাগবো, যাতে মটরটা একদম গলে যায় না। দেখুন আমার মটরটা একদম আস্তে আস্তেও রয়েছে, বেশি গলছেও না। আর বাঁশকুড়ইলটাও দেখুন উপরে ভাসি দিছে, খুব সুন্দর। অল্প সময় একটু লাড়াচাড়া করলাম। তারপরে এটার মধ্যে একটা জিনিস অ্যাড করবো, কাঁচা লঙ্কা। আমি একটু ঝাল খাই একটু বেশি, তো
তো যারা জাল কম খায় তারা একটু কমই দেয়, কিন্তু আমি তো একটু ঝাল একটু বেশি খাই। ওইটা লেগে এটার মধ্যে আর টুক আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো। তো অ্যাড করলাম কাঁচা লঙ্কা অ্যাড করে একটু সময় লাড়াচাড়া করবো। তারপর যেহেতু এটা মটর পট করে ঘন হয়ে যায় জিনিসটা, তো বেশি ঘন হইলে তো খাইতে ভাল লাগতো না, ওইটা লেগে এটার মধ্যে গরম জল অ্যাড করবো। জলটা ঠান্ডা দিব না, ঠান্ডা দিলে কি হয় মানে টেস্টটা হয় না। তো ওইটা লেগে এটার মধ্যে একদম গরম জল দিলাম, গরম জল দিয়া একটু লাড়াচাড়া দিলাম। এখন এটা রাখি দিমু, আর কিচ্ছু এটার মধ্যে অ্যাড করতাম না। আর লামাইবার আগে জাস্ট একটু ধনিয়া পাতা দিমু। তো এটা এখন বয়েল হইবার লেগে রাখি দিমু। তো দেখুন যা বয়েল হয়ে গেছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দর জাল হয়ে গেছে। কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর স্মেলটাও কিন্তু এত সুন্দর স্মেল হয়েছে। এই দেখুন দিলাম এটার মধ্যে ধনিয়া পাতা, এটার মধ্যে ধনিয়া পাতা অ্যাড করলাম, অ্যাড করে একটু লাড়াচাড়া দিয়া। আর কিন্তু এটা তো ঘন হয়ে যায়, তো একটু পাতলা পাতলা থাকতে থাকতেই এটা লামাই লিমো, কেন তারপরে তো যাতে একদমই ঘন হয়ে যায়। মটর তো একদম জলটা একদম করিলায় টানিলায়, তো ওইটা লেগে একদম পাতাটা দিয়া বেশি সময় আর জাল দিতাম না, কারণ বেশি জাল দিলে ঘন হয়ে যাব, আর বেশি ঘন হইলে খাইতে টেস্ট লাগতো না। কি